টেক মেকানিক্যাল অ্যান্ড ইলেকট্রিক্যাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল আইটিআই অ্যাডমিশন 2022 এর জন্য যে সমস্ত স্টুডেন্টরা ফর্ম ফিল আপ করেছিল, ফর্ম ফিল আপ করার পর চয়েস ফিলিং করেছিলে, ফার্স্ট কাউন্সেলিং সেকেন্ড কাউন্সেলিং কমপ্লিটেড হয়ে গেছে। তো এরপর থার্ড কাউন্সেলিংয়ের নোটিশ চলে এসছে আর স্পট কাউন্সেলিংয়ের নোটিশ চলে এসছে। তো আজকের নোটিশটা আপনাদের জন্য, তোমাদের জন্য, সবার জন্য খুবই ইম্পর্টেন্ট। পুরো ভিডিওটা তোমরা দেখো, তবেই তোমরা কিন্তু এক এক পয়েন্টটা জানতে পারবে, তা নাহলে কিন্তু তোমরা মিস করে যাবে। আর এটাই তোমাদের লাস্ট সুযোগ, থার্ড কাউন্সেলিংয়ে যারা পাবে। আর যদি না পাও, যদি তোমরা আপগ্রেড করতে চাও, যারা অলরেডি ফর্ম ফিল আপ করোনি তারাও কিন্তু এবারে আইটিআই ভর্তি হতে পারবে। অনেক ইম্পর্টেন্ট পয়েন্ট নিয়ে আজকে আমি ডিসকাশন করব। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ আমি আইটিআই রিলেটেড আপডেট তোমাদের দিতে থাকি। তো প্রতি বছর 5 থেকে 6টা কাউন্সেলিং হতো, এবারে 3টে কাউন্সেলিং করিস টোটালি স্টপ করে দিচ্ছে। তারপর তোমাদের ডাইরেক্টলি স্পট কাউন্সেলিং হবে। আমার মতে স্পট কাউন্সেলিং হওয়াটা সবথেকে ভালো। যার যে কলেজে ভর্তি হওয়ার পছন্দ, যে কলেজে ভর্তি হতে চায়, সেই কলেজে তোমাদের চলে যেতে হবে। কী কী প্রসেস তোমাদের ফলো করতে হবে সেটা নিয়ে আজকে আমি ডিসকাশন শুরু করব। সবার প্রথম তোমাদের scbtwb.in ওয়েবসাইটে আসতে হবে। এখানে তোমরা নোটিশ দেখতে পাবে, থার্ড ফেজ সিট অ্যালটমেন্ট M&E ग्रुप इन कनेक्शन विथ एडमिशन इन गवर्नमेंट एंड प्राइवेट ITI इज़ पब्लिश्ड एंड ऑनलाइन नाउ। मतलब थर्ड फेज काउंसलिंग का रिजल्ट पब्लिश हो गया है और ऑनलाइन फी पेमेंट करने का आप लोग का लास्ट डेट है 20 जुलाई 2022। ঠিক আছে, তো থার্ড ফেজে কোন কোন স্টুডেন্ট তোমরা চান্স পেয়েছো সেটা অবশ্যই তোমরা চেক করে নাও। যে সমস্ত স্টুডেন্টরা থার্ড ফেজের পরেও তোমরা পছন্দ মতো সিট পাওনি, বা যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত কোনো কাউন্সেলিংয়ে তোমাদের নাম আসেনি, কোনো কলেজে তোমরা পাওনি, যে সমস্ত স্টুডেন্টরা এখনও রেজিস্ট্রেশন করোনি, তোমাদের কীভাবে অ্যাডমিশন নিতে হবে সেই নোটিশ তোমাদের চলে এসেছে। সবার প্রথমে তোমাদের নিচে আসতে হবে নোটিশ সেকশনে। এখানে তোমরা দেখতে পাবে গাইডলাইন ফর থার্ড কাউন্সেলিং অ্যান্ড আপকামিং স্পট কাউন্সেলিং। তো এখানে ক্লিক করার পর নোটিশটা ডাউনলোড হয়ে যাবে। নোটিশ ডাউনলোড হওয়ার পর তোমাকে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে নোটিশটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আজকের ডেটে এই নোটিফিকেশানটা এসছে। এখানে তোমাদের এটাই বলা হচ্ছে 18 জুলাই, আজকে 18 জুলাই থার্ড ফেজের অ্যালটমেন্ট পাবলিশ হয়ে গেছে। সেম অ্যাজ ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজ। সেকেন্ড আর ফার্স্ট ফেজে কাউন্সেলিংয়ে যেমন তোমাদের অ্যালটমেন্ট হয়েছিল, সেম টু সেম তোমাদের থার্ড ফেজেরও অ্যালটমেন্ট চলে এসেছে। তোমরা অ্যালটমেন্ট লেটারটাকে প্রিন্ট আউট নিতে পারো। এরপর তোমাদের বলা হচ্ছে 18 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত তোমাদের অনলাইন ফি পেমেন্ট করতে হবে। যদি তোমরা ভর্তি না হতে চাও কোনো প্রবলেম নেই, তোমাদের যদি পছন্দ মতো কলেজ না আসছে তোমরা ভর্তি হয়েও না। আর যদি ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তো পে নাও ইয়া পে ফি অপশানে ক্লিক করে তোমাকে ওই কলেজে ভর্তি হয়ে যেতে হবে অ্যাডমিশন লেটার ডাউনলোড করে। আর যে সমস্ত স্টুডেন্টরা এখনও পর্যন্ত কোনো কলেজেই তোমরা নিতে চাওনি বা যেতে চাওনি বা তোমরা অপশন পাওনি, তো তোমাদের জন্য এখন শুরু হচ্ছে এইটা। ওমেন কোটা, ডিস্ট্রিক্ট কোটা, ভোকেশনাল অ্যান্ড PBSSD কোটা হ্যাজ বিন ওয়েভড ফর দিস ফেজ অফ কাউন্সেলিং। তো এখানে তোমাদের বলা হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, শিডিউল অফ স্পট কাউন্সেলিং ইজ অ্যাজ ফলোজ অনলি ফর M গ্রুপ ক্যান্ডিডেট। তো M গ্রুপ ক্যান্ডিডেটদের জন্য স্পট কাউন্সেলিং কীভাবে হবে সেটা আমি তোমাদের বলতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রথমে দেওয়া গেছে কি 22 তারিখ রিপোর্টিং টাইম 11 বাজে। তো 11টার সময় তোমাদের 22 তারিখ যেতে হবে। অল ST OBC A and B অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যাটাগরিদের 22 জুলাই 2022 11টার সময় যে সমস্ত ITI কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও তোমাদের ফিজিক্যালি ITI কলেজে যেতে হবে র্যাঙ্ক কার্ড তোমাদের ডাউনলোড করে নিয়ে। এরপর 25 তারিখ রিপোর্টিং টাইম তোমাদের 11টার সময় দেওয়া হচ্ছে, যেখানে জেনারেল র্যাঙ্ক 1 থেকে 30,000 পর্যন্ত থাকবে ইনক্লুডিং SC ক্যান্ডিডেট। তো এখানে SC ক্যান্ডিডেটও কিন্তু সেদিন যেতে পারবে। আর তোমাদের সেম যে কলেজে তোমাদের অ্যাডমিশন নেওয়ার দরকার পড়বে সেই কলেজে তোমরা ডাইরেক্টলি চলে যাবে র্যাঙ্ক কার্ড ডাউনলোড করে। ফিজিক্যালি তোমাদের ফি সঙ্গেও নিয়ে যেতে হবে, ফি তোমাদের দিয়ে সেই দিনেই কিন্তু তুমি যদি চান্স পেয়ে যাও সেই দিনে তোমাদের অ্যাডমিশন নিয়ে নিতে হবে। আর কোন কলেজে কটা সিট আছে, কোন ট্রেডে কটা সিট আছে সেটা কিন্তু দেখার জন্য তোমাদের অপশন চলে আসবে স্পট কাউন্সেলিং হওয়ার একদিন আগে, মানে 21 তারিখ তোমাদের এটা অপশন চলে আসবে অফিসিয়াল সাইটে। তো সেটার আমি ওপর ভিডিও বানিয়ে দেবো কোন কলেজে কোথায় কি সিট আছে কোন ট্রেডে। তো সেটা তোমরা দেখে নেবে, সেই কলেজে সেই অনুযায়ী তোমরা কলেজে চলে যাবে। আর যে ট্রেডে অ্যাডমিশন নিতে চাও সেই ট্রেডে যেতে হবে। সেখানেও গিয়ে কিন্তু তোমাদের মেরিট অনুযায়ী তোমাদের অ্যাডমিশন হবে। আর রিপোর্টিং টাইম যেটা তোমাদের দেওয়া হয়েছে সেটা কিন্তু একটুকু লেট করা যাবে না। যারা আগে চলে যাবে তাদের কিন্তু আগে অ্যাডমিশন হয়ে যাবে। 26 তারিখ
রিপোর্টিং টাইম 11 বাজে তোমাদের দেওয়া হয়েছে। জেনারেল র্যাঙ্ক 30,000-এর পর থেকে বাকি যত ক্যান্ডিডেট আছে, যত র্যাঙ্ক তোমাদের এসছে ইনক্লুডিং এসসি ক্যান্ডিডেটদেরও যেতে হবে। তো 25 তারিখ কিন্তু 30,000-এর মধ্যে যে সমস্ত এসসি ক্যান্ডিডেট আছে, আর 26 তারিখে 30,000-এর পর যে সমস্ত এসসি ক্যান্ডিডেট আছে সেই সমস্ত ক্যান্ডিডেটদের তোমাদের যেতে হবে 26 তারিখ। 27 তারিখ তোমাকে বলা আছে 27 to 29 তারিখ এনি র্যাঙ্ক অ্যালটমেন্ট উইল বি গিভেন অন দ্য ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। মতলব যে প্রথমে আসবে তাকে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। 27 তারিখ থেকে 29 তারিখে যে তোমাদের কাউন্সেলিংটা হবে সেই কাউন্সেলিংটায় কোনো র্যাঙ্ক তোমাদের দেখা হবে না। যে কলেজে প্রথম যাবে রিপোর্টিং টাইমে আগে পৌঁছে যাবে, তো সেই অনুযায়ী কিন্তু তোমাদের ওখানে স্পট কাউন্সেলিং হয়ে যাবে। ঠিক আছে, তো তোমাদের সিট দেখে আর কোন ট্রেডে কতগুলো সিট আছে সেই দেখে তোমাদের কিন্তু সেই সব কলেজে চলে যেতে হবে। আর নিউ রেজিস্ট্রেশন এখনও পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা রেজিস্ট্রেশন করোনি, তোমরা কিন্তু 27 তারিখ থেকে 28 তারিখ রেজিস্ট্রেশন করতে পারবে। রেজিস্ট্রেশন করার পর কিন্তু তোমরা এই যে 27 তারিখ থেকে 29 তারিখ যেটা তোমাদের বলা হয়েছে কোনো র্যাঙ্ক আর যে সমস্ত মানে 30,000 40,000 যত র্যাঙ্ক থাকুক তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন করে নতুন ক্যান্ডিডেটদের পছন্দ মতো কলেজে চলে যেতে হবে ট্রেড তোমাদের সিলেক্ট করার জন্য। ঠিক আছে, তারপর তোমাদের গাইডলাইন ফর দ্য আইটিআই, তোমাদের কিছু আইটিআইয়ের গাইডলাইন দেওয়া হয়েছে। বলেছে ই গ্রুপে যে সমস্ত সিট ছিল খালি সিট সেগুলো এম গ্রুপে কনভার্ট হয়ে যাবে। এরপর বলা হচ্ছে উইলিং এলিজিবল ক্যান্ডিডেট মাস্ট রিপোর্ট অ্যাট দ্য আইটিআই হোয়ার হি অর সি ওয়ান্টস টু টেক অ্যাডমিশন। যে সমস্ত স্টুডেন্টরা এলিজিবল আছো, যে ডেট তোমাদের দেওয়া হয়েছে র্যাঙ্ক অনুযায়ী, তো যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে চাও সেই কলেজে তোমাদের চলে যেতে হবে। স্পেসিফাইড ডেট অ্যান্ড টাইম তোমাদের ওটা কিন্তু আলাদা করে বলে দেওয়া হয়েছে কখন 11টার মধ্যে তোমাদের চলে যেতে হবে। অল দ্য সিট আন্ডার রিজার্ভ ক্যাটাগরি পিএইচ ওবিসি এ অ্যান্ড বি উইল বি কনভার্টেড ইন টু আনরিজার্ভ ক্যাটাগরি অ্যান্ড এসটি সিট উইল বি কনভার্টেড ইন্টু এসসি ক্যাটাগরি। মানে যে সমস্ত ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ সিট আছে, ওবিসি সিট আছে, সেগুলো যদি খালি থেকে যায় সেগুলো রিজার্ভ সিটে রিজার্ভ যেসব সিট ছিল সেগুলো আনরিজার্ভ হয়ে যাবে, মানে জেনারেল ক্যান্ডিডেটে তোমরা এলিজিবল হয়ে যাবে। আর যে সমস্ত এসটি ক্যাটাগরির সিট ছিল সেগুলো এসসি ক্যাটাগরিতে কনভার্ট হয়ে যাবে। আর এখানে তোমাকে বলা হয়েছে যেটা তোমাদের রিপোর্টিং টাইম আছে তার 15 মিনিট আগে অ্যাটলিস্ট তোমাদের কলেজে পৌঁছাতেই হবে। যদি তোমরা লেট হও তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে নেক্সট হাফ যেটা 2টোর পর থাকবে, 2টোর পর কিন্তু তোমাদের স্পট কাউন্সেলিং হবে। তো 2টোর পর যদি তোমরা করো তো তোমাদের র্যাঙ্ক ভালো থাকা সত্ত্বেও কিন্তু তোমরা সেই কলেজে অ্যাডমিশন নিতে পারবে না। কারণ যারা প্রথম হাফে চলে আসবে তাদের র্যাঙ্ক খারাপ থাকলেও, তোমার থেকে বেশি র্যাঙ্ক থাকলেও কী হবে, তারা আগে অ্যাডমিশন পেয়ে যাবে। তো চেষ্টা করবে যে 11টার মধ্যেই পৌঁছে যাওয়ার। দ্য ক্যান্ডিডেট শুড বি ব্রিং প্রিন্ট আউট অফ দ্য র্যাঙ্ক কার্ড উইথ দেম অর উইল শো র্যাঙ্ক কার্ড ফ্রম দেয়ার মোবাইল। তো অ্যাডমিশন নেওয়ার জন্য স্পট কাউন্সেলিংয়ে তোমাদের র্যাঙ্ক কার্ড সঙ্গে নিয়ে যেতে হবে, আদারওয়াইজ তোমাদের মোবাইলে র্যাঙ্ক কার্ড ওখানে শো করতে হবে। তো র্যাঙ্ক কার্ডটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। এখানে বলা হয়েছে দ্য হেড অফ দ্য আইটিআই উইল মেনটেন এ র্যাঙ্ক ওয়াইজ কোয়ারি অ্যাট দ্য ইনস্টিটিউশন অ্যাট কন্ডাক্টিং দ্য স্পট কাউন্সেলিং স্মুথলি। তো স্পট কাউন্সেলিং যেটা হবে, যে সমস্ত ক্যান্ডিডেট ওখানে হাজির হবে সেই সমস্ত ক্যান্ডিডেটের র্যাঙ্ক ওয়াইজই তোমাদের কিন্তু স্পট কাউন্সেলিং হবে। অ্যালটমেন্ট ইন দ্য ভ্যাকেন্ট সিট উইল বি গিভেন স্ট্রিক্টলি অ্যাজ পার মেরিট প্যানেল। তো যে সমস্ত ভ্যাকেন্ট সিট আছে, খালি সিটগুলো তোমাদের মেরিট প্যানেল অনুযায়ী কিন্তু দেওয়া হবে। সিট ম্যাট্রিক্স উইল বি ডিসপ্লেড ক্যাটাগরি অন দ্য ওয়েবসাইট 1 ডে বিফোর অফ দ্য স্পট কাউন্সেলিং। স্পট কাউন্সেলিংয়ের একদিন আগে মানে 21 তারিখ তোমাদের সিট ম্যাট্রিক্স কোন কলেজে কোন ট্রেডে কতগুলো সিট আছে সেগুলো তোমাদের অফিসিয়াল সাইটে শো করা হবে। সেই অনুযায়ী কিন্তু তোমাদের পছন্দ মতো কলেজে চলে যেতে হবে। আর সেটাই তোমাদের থাকে ফাইনাল চান্স। কারণ যে সমস্ত স্টুডেন্ট এখনও চান্স পাওনি বা যে সমস্ত স্টুডেন্ট চান্স পেয়েছো, আপগ্রেড করতে চাও, অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারপরে কিন্তু তোমরা আপগ্রেড করতে পারবে। তো সেই সমস্ত স্টুডেন্টে কিন্তু এই দিনে অবশ্যই 11টার আগে তোমাদের যেতে হবে। তো এখানে তোমাদের বলা হচ্ছে আইটিআইয়ের ইনস্টিটিউটে যে হেড থাকবে, তো সেখানে তোমাদের যে অ্যালটমেন্ট সিট হবে, ভ্যাকেন্ট সিট তোমাদের দিতে হবে তোমাদের পছন্দ অনুযায়ী। তোমরা যেটা পছন্দ করবে, যে ট্রেডে তোমরা অ্যাডমিশন নিতে চাইবে, যদি তোমাদের র্যাঙ্ক ভালো থাকে তো তোমাদের কিন্তু ওটা দিয়ে দেওয়া হবে। ওয়ান্স এ সিট ইজ অ্যালোটেড টু দ্য ক্যান্ডিডেট through spot counseling, the candidate has to pay and get admitted within 7:30 PM of that day, failing of which his or her allotted seat will be cancelled. তো এটা হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। তোমাদের স্পট কাউন্সেলিংয়ে যেতে গেলে যে তোমাদের ফিজ লাগবে 450 টাকার মতো, সেটা কিন্তু তোমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। কারণ স্পট কাউন্সেলিংয়ে যদি তুমি একটা সিট পেয়ে যাও, অ্যালোটেড তোমার যদি সিট হয়ে যায়, তো সেই দিনে কিন্তু 7:30টার মধ্যে, সন্ধ্যে 7:30টার মধ্যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে। যদি না নাও তাহলে তোমার কিন্তু সিটটা ক্যান্সেল হয়ে যাবে, আর কোনো তোমার চান্স থাকবে না। অ্যালোটেড সিট ক্যান নট বি চেঞ্জ অর ক্যান্সেল এনি সার্কামস্টেন্সেস। মতলব তোমাদের
যে সিটটা দেওয়া হবে সেটা তুমি কোনোভাবেই চেঞ্জ বা ক্যান্সেল করতে পারবে না। হেড অফ দ্য আইটিআই মে বি অ্যাডভাইস টু টেক নেসেসারি স্টেপ টু মেনটেন ল অ্যান্ড অর্ডার অফ দ্য ইনস্টিটিউট অফ স্পট কাউন্সিলিং। আইটিআই ইনস্টিটিউটের হেডকে বলা হচ্ছে স্পট কাউন্সিলিংটা ঠিকঠাক ল অ্যান্ড অর্ডার মেনে তোমাদের কিন্তু করতে হবে। জেনারেল গাইডলাইন ফর স্পট কাউন্সিলিং 22 তারিখ, 25 তারিখ আর 26 তারিখ। তো 22 তারিখ, 25 তারিখ, 26 তারিখ তোমরা দেখতে পাচ্ছ। এর জন্য কী কী তোমাদের গাইডলাইন দেওয়া হচ্ছে? মেরিট লিস্টেড ভ্যালিড candidate M group who could not participate in the online counseling or who have not been taken any admission in any seat are eligible to take admission through spot counseling। তো এটা তোমাকে বলা হচ্ছে যে সমস্ত এম গ্রুপের স্টুডেন্টরা অনলাইন কাউন্সিলিংয়ে তোমরা পার্টিসিপেট করোনি, কাউন্সিলিং তোমরা করতে পারোনি বা তোমরা পাওনি বা তোমরা এখনও অ্যাডমিশন নাওনি কোনো সিটে, তো তোমরা কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে। অলরেডি অ্যাডমিটেড ক্যান্ডিডেট মে অলসো অ্যাটেন্ড স্পট কাউন্সিলিং ফর আপগ্রেডিং অর চেঞ্জিং দ্য আইটিআই ট্রেড। তো তোমাদের আমি কি বলছি, যে সমস্ত স্টুডেন্টরা অলরেডি অ্যাডমিশন নিয়ে নিয়েছো সেই সমস্ত স্টুডেন্টরা স্পট কাউন্সিলিংয়ে গিয়ে তোমাদের আইটিআই ট্রেডটাকে বা আইটিআই কলেজটাকে তোমরা আপগ্রেডও করতে পারবে। তো এটা কিন্তু স্পট কাউন্সিলিং সব স্টুডেন্টদের জন্যই আছে। অ্যাডমিশন নিয়ে নিয়েছো তারাও কিন্তু তোমাদের একটা বড় সুযোগ পেয়ে যাবে। ক্যান্ডিডেট হু আর ডিভার্ড ফ্রম অ্যাডমিশন ফর এনরমাস পার্সেন্টেজ অফ মার্কস আর নট এলিজিবল টু পার্টিসিপেট ইন দ্য স্পট কাউন্সিলিং। তোমরা যে সমস্ত ফলস তোমাদের পার্সেন্টেজ অফ মার্কস দিয়েছিলে সেই কারণে তোমাদের যেটা তোমাদের ডিভার করা যে ক্যান্ডিডেটকে কাউন্সিলিংয়ে নেওয়া হয়নি, সেই সমস্ত স্টুডেন্টরা স্পট কাউন্সিলিংয়ে যেতে পারবে না। তোমরা পার্সেন্টেজ অফ মার্কসে যদি ভুল করে থাকো তোমাদের কিন্তু স্পট কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। ক্যান্ডিডেট ওয়ান্স অ্যাডমিটেড থ্রু স্পট কাউন্সিলিং শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপিয়ারিং অ্যানাদার স্পট কাউন্সিলিং সাবসিকুয়েন্টলি। ক্যান্ডিডেট ওয়ান্স অ্যাডমিটেড থ্রু, ক্যান্ডিডেট যদি স্পট কাউন্সিলিংয়ের দ্বারা যদি অ্যাডমিশন নিয়ে থাকে, স্পট কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজে তুমি পেয়ে যাও, তারপরে কিন্তু অন্য কলেজে গিয়ে তুমি স্পট কাউন্সিলিং বা অন্য স্পট কাউন্সিলিংয়ের ডেটে গিয়ে তুমি আর কিন্তু চেঞ্জ করতে পারবে না। স্পট কাউন্সিলিংয়ে প্রথমে যেটা পাবে সেটাই তোমার ফাইনাল হয়ে যাবে। ঠিক আছে। এম গ্রুপ অ্যাপ্লিকেন্ট আর অলসো এলিজিবল টু চুজ এনি ই গ্রুপ ট্রেড অফ দ্যার চয়েস। তো এম গ্রুপের ক্যান্ডিডেটরা যদি তোমরা ই গ্রুপের কোনো ট্রেডকে চয়েস করতে চাও, যেমন ওয়েল্ডার ট্রেডটা ম্যাক্সিমাম স্টুডেন্ট চাইছিল, তো তোমরা কিন্তু ওয়েল্ডার ট্রেডটাও চয়েস করতে পারবে। তো তোমাদের অনেক অপশন কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। সিট উইল বি অ্যালোটেড কমপ্লিটলি অন দেয়ার এম গ্রুপ র্যাঙ্ক লিস্ট। তো সিট তোমাদের টোটালি দেওয়া হবে এম গ্রুপের র্যাঙ্ক লিস্ট অনুযায়ী। ক্যান্ডিডেট মাস্ট চেক দ্য ভ্যাকেন্সি অফ সিট ম্যাট্রিক্স অফ। তো তোমাদের সিট ম্যাট্রিক্সটা তোমাদের দিয়ে দেওয়া হবে কোন কলেজে কত সিট আছে ট্রেড ওয়াইজ, এটা তোমাদের ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে scbtwb.in ওয়েবসাইটে। অ্যালটমেন্ট উইল বি ডান ইন দ্য ভ্যাকেন্ট সিট আইটিআই স্ট্রিক্টলি অন দ্য বেসিস অফ মেরিট। তোমাদের সিট কিন্তু মেরিট ওয়াইজ কিন্তু দেওয়া হবে। ফেলিয়ার টু রিপোর্ট অ্যাট শিডিউল টাইম অ্যান্ড ডেট উইল মেক দ্য ক্যান্ডিডেটস ইনএলিজিবল ফর কাউন্সিলিং। তো তোমরা যদি শিডিউল টাইম যে তোমাদের টাইম আর ডেট দেওয়া গেছে সেটা যদি তুমি পৌঁছাতে না পারো তাহলে তুমি কিন্তু কাউন্সিলিংয়ে অংশগ্রহণ করতে পারবে না। অ্যালটমেন্ট অফ এ সিট টু এ ভ্যালিড অ্যান্ড এলিজিবল র্যাঙ্ক হোল্ডার ডিপেন্ডস on or her rank and availability vacancy at the time of his or her turn. Spot counseling will be continued till there will be availability of seat and counseling will be stopped when the all eligible vacant seat will be fill up. তো স্পট কাউন্সিলিং ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না সিটগুলো ফিল আপ হয়ে যাচ্ছে টোটালি। যখনই এই যে ডেটগুলো দেওয়া আছে তার মধ্যে যদি সিট ফিল আপ হয়ে যায়, ভাবো যদি 26 তারিখেই ফিল আপ হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের আর স্পট কাউন্সিলিং হবে না। তো যতক্ষণ খালি থাকবে ততক্ষণ তোমাদের স্পট কাউন্সিলিং হবে। 27 তারিখ থেকে 29 তারিখে যে সমস্ত স্পট কাউন্সিলিং হবে তাদের কি করতে হবে? সিট উইল বি অফার্ড টু দ্য ক্যান্ডিডেট অন অ্যাপ্রোচ বেসিস, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। For a single shift, if there is more than one candidate at the reporting time, the seat will be offered rank wise to the merit list candidate first and then not merit panel candidate. তো 27 তারিখ থেকে 29 তারিখে তোমাদের যেটা হবে সেটা নতুন রেজিস্ট্রেশন তোমরা করতে পারবে। তোমাদের যতই র্যাঙ্ক বা মেরিট থাকুক না কেন তোমাদের কিন্তু ওখানে হবে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিস। তোমরা যদি আগে চলে যেতে পারো, কলেজে যারা আগে যাবে তাদের কিন্তু অ্যাডমিশন হয়ে যাবে। যদি তোমাদের র্যাঙ্ক যদি সেম হয়ে যায় বা তার তোমার থেকে ভালো যদি কারো র্যাঙ্ক থাকে তাকে কিন্তু আগে তোমাকে সুযোগ দিয়ে দেওয়া হবে। কিন্তু তো তোমাকে আগে চলে যাওয়ার চান্স করতে হবে। অ্যাকচুয়ালি এটা যেটা তোমাদের বলা হচ্ছে যার র্যাঙ্ক ভালো থাকবে সে কিন্তু আগেই পাবে। নিউ রেজিস্ট্রেশনের পোর্টাল তোমাদের 27 তারিখ থেকে 28 তারিখ খোলা থাকবে। যে সমস্ত ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন করনি রেজিস্ট্রেশন করতে হবে। নিউ রেজিস্টার ক্যান্ডিডেট আর অলসো এলিজিবল টু গেট ডাইরেক্টলি ইরেসপেক্টিভ দেয়ার মেরিট পজিশন ইফ ভ্যাকেন্ট সিট ইন স্পট কাউন্সিলিং। যদি ভ্যাকেন্ট সিট থাকে স্পট কাউন্সিলিংয়ে তাহলে নিউ রেজিস্ট্রেশন ক্যান্ডিডেট তোমরাও কিন্তু এখানে কিন্তু সিট পেয়ে যাবে। ঠিক আছে। তো ফর এ পার্টিকুলার সিট ইন আইটিআই অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং দেয়ার ইজ মোর দ্যান ওয়ান ক্যান্ডিডেট বোথ র্যাঙ্ক হোল্ডার অ্যান্ড নন
র্যাঙ্ক হোল্ডার। তো তোমাদের এটাই বলা হচ্ছে যদি একই কলেজে র্যাঙ্ক হোল্ডার একটা সিট আছে আর একটা র্যাঙ্ক হোল্ডার গেছে, একটা নন র্যাঙ্ক হোল্ডারে গেছে, তো ওখানে কিন্তু তোমাদের যে র্যাঙ্ক হোল্ডার আছে ওকেই কিন্তু প্রায়োরিটি বেশি দেওয়া হবে, ঠিক আছে। যদি কোনো কলেজে একটা সিট থাকে সেখানে যদি একের বেশি নন র্যাঙ্ক হোল্ডার চলে যায়, মানে 27 তারিখ থেকে 29 তারিখ 28 তারিখে যে সমস্ত স্টুডেন্ট নতুন রেজিস্ট্রেশন করবে, তো সেই সমস্ত স্টুডেন্ট যদি চলে যাও তখন একের বেশি যদি স্টুডেন্ট যায় সেক্ষেত্রে তোমাদের মাধ্যমিকের নাম্বার দেখে তোমাদের আইটিআই সিট দেওয়া হবে, ঠিক আছে। তো এই ছিল টোটাল নোটিফিকেশন। তোমাদের আমি একটা কথা বলে দিচ্ছি, যে সমস্ত স্টুডেন্টরা একবার কাউন্সেলিংয়ে তোমরা সিট পেয়ে যাবে আর তোমরা সেকেন্ড বার কিন্তু কোনো কাউন্সিলিংয়ে যেতে পারবে না। যদি তোমরা প্রথম কাউন্সিলিংয়ে মনে করো 22, 23, 24, 22, 26 এরকম যে টাইমটা তোমাদের দেওয়া হয়েছে সেখানে যদি তোমরা না পাও, কোনো ওই কাউন্সিলিংয়ে যদি না পাও, তাহলে তুমি কিন্তু 27 থেকে 29 তারিখে কাউন্সিলিংয়ে তুমি আসতে পারবে। যদি কোনো কাউন্সিলিংয়ে না পাও পরে কাউন্সিলিং যেতে পারবে, কিন্তু কাউন্সিলিং একবার পেয়ে গেলে কিন্তু তুমি আর যেতে পারবে না, এটা হচ্ছে তোমাদের মেন কথা। তো তোমাদের পুরোটা বুঝতে পেরেছো। তো এরপরে যেসব আপডেট আসবে তোমাদের দিতে থাকবো, যখন তোমাদের কলেজে কোন ট্রেডে কত সিট আছে সেগুলো তোমাদের আমি কিন্তু দেবো। কলেজ ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, চ্যানেলটাকে এভাবে আগে বাড়াতে রাখো। আজকের জন্য এতটুকুই, দেখা হবে পরে ভিডিওতে। টাটা, বাই বাই।